সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। সুতরাং তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সমানুপাত ও লাভ ক্ষতি বিষয়ক কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। নাম্বার 4, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। প্রশ্ন নাম্বার ক, 5, 7, 10। এখানে প্রথম রাশি সমান 5, দ্বিতীয় রাশি সমান 7, তৃতীয় রাশি সমান 10। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এবার আমরা রাশিগুলোর মান বসিয়ে দিব, বা প্রথম রাশি 5 গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হচ্ছে 7 গুণন তৃতীয় রাশির মান হলো 10। বা যেহেতু আমরা চতুর্থ রাশির মান বের করব, তাহলে চতুর্থ রাশিকে বাম পাশে রেখে 5কে ডান পাশে সরিয়ে দিব। যেহেতু 5 গুণ চিহ্ন দিয়ে যুক্ত আছে, ডান পাশে গেলে সেটি ভাগ চিহ্ন দিয়ে যুক্ত হবে। বা চতুর্থ রাশি 7 গুণন 10 ভাগ 5। এবার আমরা 5 দিয়ে 10কে ভাগ করতে পারি। 5 একে 5, 5 দুগুণে 10। বা চতুর্থ রাশি সমান সমান সাথে সাথে 2 গুণ করলে আমরা পাবো 14। সুতরাং চতুর্থ সমানুপাতি চোদ্দ। প্রশ্ন নাম্বার খ, 15, 25, 33। এখানে প্রথম রাশি 15, দ্বিতীয় রাশি 25 এবং তৃতীয় রাশি 33। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। বা প্রথম রাশির মান 15 গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশির মান হলো 25 গুণন তৃতীয় রাশির মান হলো 33। বা চতুর্থ রাশি সমান সমান, এখানে 15 গুণ চিহ্ন দিয়ে যুক্ত ছিল, সুতরাং 15কে ডান পাশে নিলে সেটি ভাগ চিহ্ন দিয়ে যুক্ত হবে। 25 গুণন 33 ভাগ 15। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 5 25, 5 দিয়ে 15কে ভাগ করলে আমরা পাবো 3। এবার 3 দিয়ে 33কে ভাগ করতে পারি। 3 একে 3, 3 11 33। বা চতুর্থ রাশি 5-এর সাথে 11 গুণ করলে আমরা পাবো 55। সুতরাং চতুর্থ সমানুপাতি 55। প্রশ্ন নম্বর গ, 16, 24, 32। এখানে প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি
24 এবং তৃতীয় রাশি 32। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, বা প্রথম রাশির মান হলো 16 গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান হচ্ছে 24 গুণন তৃতীয় রাশির মান হলো 32, বা চতুর্থ রাশি সমান সমান 24 গুণন 32। 16 এখানে গুণ আকারে যুক্ত ছিল, ডান পাশে নেওয়ার সাথে সেটি ভাগ আকারে যুক্ত হবে। প্রথমে আমরা 16 দিয়ে 32কে ভাগ করতে পারি। 16 একে 16, 16 দুগুণে 32, বা চতুর্থ রাশি 24কে 2 দিয়ে আমরা গুণ করলে পাবো 48। সুতরাং চতুর্থ সমানুপাতি প্রশ্ন নম্বর ঘ। 8 সমস্ত 2 ভাগের 1 এবং 4। এখানে প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 2 ভাগের 1, বা 8 দুগুণে 16, 1 17, 2 ভাগের 17, এবং তৃতীয় রাশি 4। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশির মান হলো 8 গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশির মান হলো 2 ভাগের 17 গুণন তৃতীয় রাশির মান হলো 4। এখানে আমরা 2 দিয়ে 4কে ভাগ করতে পারি। 2 দুগুণে 4, বা চতুর্থ রাশি সমান সমান 17 দুগুণে 34, আর এখানে 8 গুণ আকারে যুক্ত ছিল, ডান পাশে নেওয়ার সাথে সেটি ভাগ আকারে যুক্ত হবে, বা চতুর্থ রাশি। এখানে হর এবং লবকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 34কে ভাগ করলে হবে 17, 4 ভাগের 17। সুতরাং চতুর্থ সমানুপাতি 4 ভাগের 17, বা 4 সমস্ত 4 ভাগের 1। প্রশ্ন নম্বর ও 5, 4.5 এবং 7। এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5 এবং তৃতীয় রাশি 7। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি
বা প্রথম রাশির মান হলো 5 গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশির মান হলো 4.5 গুণন তৃতীয় রাশির মান হলো 7, বা চতুর্থ রাশি 4.5 গুণন 7 ভাগ হলো 5। প্রথমে আমরা দশমিক সরাবো। 5 গুণন দশমিকের জন্য আমরা 1 নিব, দশমিকের ডান দিকে 1 ঘর একটি শূন্য নিব, তাহলে উপরের সংখ্যাটি হবে 45 গুণন 7। প্রথমে আমরা 5 দিয়ে 45কে ভাগ করতে পারি। 5 একে 5, 5 নং 45, তাহলে উপরে থাকে 7 নং 63, নিচে থাকে 10। 63কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6.3। সুতরাং চতুর্থ সমানুপাতি 6.3।